আমি যখন নতুন মা হয়েছি হসপিটাল থেকে ডিসচার্জের পর সেই 5 দিন বয়স থেকে মিঠিকে একা হাতে মানুষ করেছি। সেরকম বড় কারোরই আমি সাহায্য পাইনি যেরকম অন্য মেয়েরা পায়, কিন্তু হ্যাঁ, আকাশের অবদান অনস্বীকার্য। আমার সেই ছোট্ট মিঠিটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, এখন কেজি 2তে পড়ে। নেক্সট ইয়ার ক্লাস 1 হয়ে যাবে আমার মেয়েটার। এখন কিন্তু ওর জন্য আমি স্কুলের ব্যাগটা রেডি করছি। এতে আবার নতুন কি বলো তো, এটা আবার শেয়ার করছি কেন, অনেকবারই তো করেছি। তাহলে আজকে শেয়ার করার একটাই রিজন, আমাদের মিঠির কেজি 2 এর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে, আর আজকে হলো তার প্রথম দিন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশের এক্সাম। আজকের তারিখটা হলো 11ই অক্টোবর, আর ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। যেহেতু মিঠির স্কুল একদম আর্লি মর্নিং 7:15-র মধ্যে এন্টার করে নিতে হয়, তো আমাদের মিঠিকে নিয়ে আমার কিন্তু ভীষণ ভয় ছিল। ও তো খুব ঘুমকাতুরে মেয়ে, মানে এক ডাকে কখনোই ওঠে না, ভীষণ মোটা ঘুম। সেই মেয়েকে কিভাবে যে মর্নিং স্কুলের জন্য অভ্যস্ত করিয়েছি এটা একমাত্র আমি, আকাশ আর ভগবানই জানে। তো মিঠির স্কুল ব্যাগ এখানে আমি রেডি করে দিয়েছি, আর একটা একদম পরিষ্কার ধোয়া হ্যাঙ্কি ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি দেখতেই পেলে নতুন পেন্সিল একদম বের করে ওটা ছিলে দিয়ে দিলাম। পুরনো পেন্সিলে এক্সাম দেবে, আমিও তো ছোটোবেলাতে সবসময় নতুন নতুন পেন, নতুন নতুন পেন্সিল নিয়ে যেতাম। তো সেই স্মৃতি মাথায় রেখে মিঠিকেও পেন্সিল বক্সটা রেডি করে দিলাম। এবার স্কুলে যেহেতু এক্সাম চলছে, টিফিন বলতে কিছুই নেই টিফিনের ব্রেকে, তাও একটা ওরিও বিস্কুট দিয়ে দিলাম আমি কন্টেনারের মধ্যে। এখন মিঠি আশীর্বাদ নেবার পালা। প্রথমে রাধারানী আর বাকি ভগবানদের আশীর্বাদ, তারপরে আমার আর আকাশের আশীর্বাদ নিয়ে ও এক্সামের জন্য বেরিয়ে পড়লো। তো মিঠি এক্সাম দিতে চলে গেছে অনেকক্ষণ, আর তারপরে এখন বাজে সকাল 9:10 মতো, আর আকাশ এখন বেরোচ্ছে, তা আবার ঘরে তালা মেরে। মানে ইউজুয়ালি আকাশ যখন কাজে যায় তখন তো মিঠি স্কুলে যাওয়ার পরেও আমি তো রুমে অ্যাটলিস্ট থাকি, আজকে আমিও নেই। তো আমার হাতে চাবিটা দিয়ে দিচ্ছে, কারণ আকাশের সঙ্গ ধরেছে যে যেতে হবে মিঠির স্কুলে। সো কেমন আছো বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আজ তোমাদের সবাইকে আমাদের চ্যানেল আকাশ অর্পিতা মিঠিতে অনেক ভালোবাসার সাথে ওয়েলকাম জানাচ্ছি। আজকে বহুদিন পর একটা ব্লগ নিয়ে এলাম, আর দেখতেই পেলে আজকে তোমাদেরকে যেহেতু জানালাম যে আজকে মিঠির হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট, তো আমি মিঠিকে স্কুলে নিতে এসেছি, আর একটু আগে বেরিয়ে গেছি। আমি মিঠির স্কুল ছুটি হবে 9:25, আর আকাশ তো 9টায় কাজে যায়, ওরই সাথে বেরিয়ে গেছি। তো ভাবলাম ততক্ষণে ফিসটা দিয়ে দেবো, কিন্তু অফিসই খোলেনি। আমি ভেবেছিলাম খুলে যাবে, তো আমি দাঁড়িয়ে আছি এখন, একেবারে মিঠিকে নিয়ে যাব। তো ভেবেছিলাম ফিস দিলে টাইমটা পেরিয়ে যাবে, কিন্তু অফিসই বন্ধ। তো চলো ওয়েট করি, আর মিঠির সঙ্গে দেখা হওয়ার পর আবার আমি তোমাদের সামনে আসছি। এখন আসার পর খেয়াল করছি ভীষণ রোদ, ছাতাটাই আনিনি। এখন মনে পড়লো যে এটা আমার ডেইলি রুটিন, আমি স্কুলে নিতে এলে ছাতা নিয়ে আসবোই। এক তো গলিতে গলিতে গরু দাঁড়িয়ে থাকে সেই ভয়, আর রোদেরও ভয়। তো আজকে আমি ছাতাই নিয়ে আসিনি, এটা একটু ভয় লাগছে যে রোদ, আমার প্রচণ্ড মাথা ঘোরার সমস্যা। আর প্রত্যেক দিন হেঁটে নিতে আসি, হেঁটে মানে ওকে নিয়ে ফিরি, কিন্তু যেহেতু আজকে সেম টাইমে ছুটি হয়ে গেছে, মানে সেম টাইমে ছুটি হচ্ছে, আর আকাশের কাজে যাবার টাইম আর মিটির ছুটির টাইম 15-20 মিনিট ডিফারেন্স। তো ভাবলাম 15-20 মিনিট আমার ফিস টিস দিতে দিতে টাইমটা পেরিয়ে যাবে। তো আমি বুঝতেই পারছেন, ভাবছি কি সবসে বলছি। আর কি এসছে? হ্যাঁ, আর আছে পেপার এন্ড চেয়ার, তারপরে আর এসেছে কিং আর কুইন। আর
আর এসেছে আর কিছু আছে, এগুলোই এসেছে। হ্যাঁ, কিং কুইন পেপার চেয়ার আর আর এসছে যে জেন্ডার এসেছে, যে কাউ বুল এসেছে। হ্যাঁ ভুল লিখেছি। এসেছে। ভালোভাবে এক্সাম দিয়েছো? হ্যাঁ। মিটি চেয়ার যা স্পেলিং লিখে এসছে, কি লিখেছো মা? CHIR। মিটি তো এখানে টপ করে গেছে, CHIR চেয়ার। চেয়ার। আচ্ছা চলো, কি খাবে তুমি ব্রেকফাস্টে? সেটা কিনতে হয়ে যাবো ঘরে, বলো। আমি ভেবেছি মিটির জন্য পুরি কিনে দেবো, চলবে? হ্যাঁ, কতদিন খাইনি। হ্যাঁ চলো চলো চলো। বাড়িতে আসার পর মিঠিকে ব্রেকফাস্ট দেওয়ার পর তা কিছুক্ষণ সময় ওর সঙ্গে স্পেন্ড করে তারপর ওকে স্নান টান করিয়ে সোজা তোমাদের সামনে এলাম। এখন ও খাচ্ছে এক গ্লাস জল, কারণ ওকে সেদে সেদে জল খাওয়াতে হয়। আর আমি এদিকে রান্নার প্রিপারেশান অনেকটা এগিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু দিনটা শনিবার আর 11ই অক্টোবর, তো সেই জন্যই আজকে নিরামিষের মধ্যে বানাচ্ছি সয়াবিন আলুর তরকারি। তো এখানে মশলা কষাকষি চলছে, পাশে ভাত দেখো হয়ে গেছে। আর মিঠিকে আমি সবসময় স্নান করিয়েই মানে ম্যাক্সিমাম আমি চেষ্টা করি রান্না বসানোর, কারণ রান্না করতে করতে লেট হয়ে গেলে মিঠির যদি ঠান্ডা লেগে যায়, ওই যে বললাম একা হাতে মানুষ করার অভ্যেসটা রয়ে গেছে, মানে এরকমের জন্য আমাকে এমনও শুনতে হয় যে আমি ওকে শোকেসে তুলে রাখবো, এমন করি আর কি। তো যাই হোক, একটা মাত্র বাচ্চা আমার শোকেসে তুলে রাখলেও কি ভুল বলো তো। তো যাই হোক, আবার এত সোনা বাচ্চা, মানে খুবই কথা শোনে আর খুবই বাধ্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মশলা অনেকক্ষণ কষানোর পর সোয়াবিনগুলোকে নিংড়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তারপরে একটুখানি সোয়াবিনটাকে হালকা মতো মশলার সাথে ফ্রাই করে কষাবো। আর মিঠি একটু জুতের মতো রান্না না করলে সোয়াবিন খেতে চায় না, ওকে চিকেনের মতো বানিয়ে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ মিঠি জল খাওয়ার পর কি করবে বুঝতে পারছে না। এর আগে ও মোবাইল নিয়ে বসে যাক, ওই জন্য আমি বললাম তুই ড্রয়িংয়ের হোমওয়ার্কটা প্র্যাকটিস করে নে। আজকে যেহেতু শনিবার, আগামী দিনই ও ড্রয়িং ক্লাস থাকবে। তো কোনো একদিন আমি তোমাদেরকে না মিঠি কী ড্রয়িং শিখেছে সে মানে দেখাবো। প্রায় 2 মাস হয়ে গেল, আজ অবধি শেয়ার করিনি। তার মধ্যে দেখো এইটা একটা ওর ম্যাম হোমওয়ার্ক দিয়েছে। আর ঘরের এই কপিতে ও হোমওয়ার্ক আগে প্র্যাকটিস করে, মানে ড্রয়িংটা আগে প্র্যাকটিস করে, তারপরে স্কুলের কপিতে ও আবার তুলবে। তো ঘরের কপিতে দেখো 2বারও প্র্যাকটিস করেছে, আর স্কুলের কপিতে তারপরে আরও একবার আঁকবে। যেহেতু মাঝখানে রবিবার আছে, পড়ার অনেকটাই সুযোগ পাবে রিভিশনের, আর হাফ ইয়ারলি এক্সাম বলে কথা। তো এখন কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে, আকাশ এক্ষুনি আসবে বলে লাঞ্চ করতে। তোমরা অনেকেই জানো, মানে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, আর অনেকেই জানো না যারা নতুন, তাদের জন্য বলে রাখি আকাশ একজন ক্যান্সার থেকে সেরে ওঠা সার্ভাইভার হলেও ওর ডায়েট আলাদা কিছুই না। আমরা যা খাই সেটাই ও খায়, মানে আমাদের 3 জনের সেম খাবার হয়। যেরকম আজকে হয়েছিল সোয়াবিন আলুর তরকারি, আগের দিনের মটর ডালটা আমি ভালো করে গরম করে রেখেছিলাম, আর তার সাথে ভাত, আর সমপরিমাণ মানে যতটা দরকার জল সেটা নিয়েও পেস্ট করে নিল, আর এরকম একটা লিকুইড খাবার তৈরি করে নিল। প্রবলেমটা এখানেই, ওর শুধু চেঞ্জ হয়েছে খাবার স্ট্রাকচারটা, মানে সলিড ফুড থেকে হয়ে গেছে লিকুইড ফুড, বাকি আর কিছুই চেঞ্জেস না। তো আমাদের মানে রিসেন্ট একটা আলোচনা হচ্ছিল ফেসবুকে, জানোই তো একটা মেমোরি বলে অপশন থাকে, সেখানে মেমোরিতে আমার কিছু ছবি এসেছিল যে 2021-এর দুর্গাপূজার ছবিগুলো। তো সেটাই আমরা দুজনে আলোচনা করছিলাম, আমি আর আকাশ। ওই দুর্গাপূজাটা আমাদের সবথেকে খুশির দুর্গাপূজা ছিল। প্রায় 20,000 টাকার উপর খরচ করে কাকে জামা কাপড় দিইনি, মানে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো মানে তাদেরকেও দিয়েছি, বন্ধু বান্ধব সবাইকে। তো হয়তো আমাদের এন্ড মানে ফেস্টিভ্যাল ছিল, মানে খুশি, মানে আমাদের হাতে টাকা পয়সা থাকবে, ওটাই লাস্ট একটা ফেস্টিভ্যাল ছিল, তাই জন্য হয়তো এত খরচা করা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার খাবার চাপা দেওয়া রয়েছে ঝুড়ি দিয়ে। আর এখানে দেখো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা তরকারিতে লাগবে। আর এই কটা এঁঠো বাসন বেরিয়েছে, তো গ্যাসের উপরেও কিছু রাখা আছে। আর আকাশের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর ওইটুকু সোয়াবিন আলুর তরকারি বেঁচেছে, যেটা দিয়ে আমি ভাত খাবো একটু পর। হ্যালো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে দিনটা হচ্ছে সানডে। আর মিঠি, তুমি এতদিন ধরে যে ব্লগ দাওনি, তুমি কি চুলটা বাড়িয়েছো 1 মাস ধরে? এটা কি কতটা সত্যি কথা এটা? হ্যাঁ মিথ্যা, এটা মা কিনে দিতে। হ্যাঁ, কেন কিনে দিল মা হঠাৎ?
না কেন কি দাদাকে সেনা ছেড়ে করবো না, আমি মাকে বলেছিলাম। তুমি চেয়েছিলে তাই তো? হ্যাঁ। দেখো সামনে করে চুলটা, না না সামনে, হ্যাঁ। বাহ, জানো বন্ধুরা, এই চুলটা কিনে 3 দিন হয়েছে। মিঠি মানে 3 দিনের মধ্যে ম্যাক্সিমাম, মানে কি বলবো, ধরো ওকে চুল টুল আঁচড়ে দিলাম, রেডি করলাম, মুখ ধোয়ানোর পর এটা ওকে পরিয়ে দিতে হবে। মানে এটা ওর মনের একটা সুপ্ত ইচ্ছা, সব সময় পরে থাকে। 24 আওয়ার্স ঘুমানোর সময়টা খুলে দেয়, দেখো না পরে পরে চুলটা উস্কো খুস্কো হয়ে গেছে, আর একবার বেঁধে দিতে হবে। বাবা, আমার মেয়ের কি বিশাল চুল, আমার নেই এত বড় চুল। কিন্তু পেপা পিগ তো বাবাকে নেই। হ্যাঁ রাইট, এটা দেখাও দেখাও, বসো বসো, নিচে বসো তো মা, চলো সবাইকে দেখাও তো। কে মা কিনে দিচ্ছে কি বাবা কিনে দিচ্ছে হয় না, দুজনেই কিনে দিচ্ছে। হ্যাঁ দুজনেই। আমরা এটা ওকে দুর্গাপূজা থেকে কিনে দিয়েছি, মানে মেলা থেকে। ভালো করে বসো দেওয়ালে পিট করে। বাবা বিশাল বড় চুল। মাম্মি ড্যাডি বিগ। দেখাও টেডি বিগের মুখটা, হ্যাঁ এরকম হয় না, এরকম না। মাম্মি পিক, মাম্মি পিক আর মীরা মামুনি চোখ। কাজলটা দেখছিস তো? কাজল, সিপি লাইন। হ্যাঁ স্লিপিং লাইন। উপর হবে সিপি লাইন করে। সিপিং না, হ্যাঁ স্লিপিং, স্লিপিং লাইন। চাচা মুখটা জর্জ কে হয় পেপার? ভাই হয়। ও মানে ওরা এক ভাই এক বোন তাই তো? হুম। আর পেপা হচ্ছে এই ফ্যামিলির হিরোইন, মানে যার নামে কার্টুনটা। পেপা। আমি এটাই বলছিলাম বন্ধুরা, মিঠি হচ্ছে জেনুইন ফ্যান। ওর 5th ইয়ারের বার্থডেতে হয়েছিল পেপা পিগ থিম কেক। ফাইনালি ও মেলা থেকেও কিনে নিল পেপা পিগ ফ্যামিলি। আমরা 2 দিন দুর্গাপূজা ঘুরতে গেছিলাম, হচ্ছে অষ্টমী আর নবমী। অষ্টমীর দিন মিঠি করেছিল ওয়াটারের রাইড, একটা বোটের রাইড, আর নবমীর দিন কিনেছে পেপা পিগ ফ্যামিলি। রাইডটা কেমন লেগেছিল? ভালো। হ্যাঁ মজাদার। হ্যাঁ ওয়াটারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আমি গেলাম কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে বলতে চাইছে অষ্টমীর দিন রাইডে চড়ে নবমীর দিনও অন্যান্য প্যান্ডেলে গিয়েও খুঁজেছে, আর ওখানে তো বসেনি। আমরা বলেছি বসেছিল, উঠে গেছে, ও মুড খারাপ হয়ে যাচ্ছিল না, ও নাহলে যাবে না ঠাকুর দেখতে। আমরা বলছি যে ওখানেও রাইডে চড়াবো, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কোনো রাইড বসেই নি। বসলে তো চড়াবো, তুমি সেদিন বুঝতে চাচ্ছিলে না, ওই জন্য মিথ্যা বলেছি। বসেই নি, বসলে তো চড়াবো না, মেলাতে অন্যান্য বসেছিল। হ্যাঁ বাবারটা এইটা ভালো হয়েছিল, বাবাই আমাকে চড়তে বলেছিল। হ্যাঁ হ্যাঁ দুজন মিলে আমার করেছে। হ্যাঁ হ্যাঁ আমার মা আমার বাবা। আচ্ছা, এইটা কিন্তু ওর বাবা দেখিয়েছে না। মিঠি কি কিনতে গেছিলি? মিঠি কোন গাড়িটা বল, কেমন? ট্রাক। হ্যাঁ বালি উঠাতে পারবে এমন ট্রাক। হ্যাঁ। কিন্তু মিঠির বাবা ফটো দেখেছে, আরে পেপা পিগ ফ্যামিলি, তখন মিঠি এটা কিনেছে। মিঠি তো আবার এটা কি কিনবে? পায়েনো। পাইনো আওয়াজটা ভালো। পায়েনো না, পিয়ানো। পিয়ানো। হ্যাঁ হচ্ছিল। আচ্ছা তোমার এক্সাম কি এক্সাম হলো সেই দিন? সেই দিন হলো তখন হলো টেবিল এন্ড ওগুলো এক্সাম। সাবজেক্ট কি হলো? ও সাবজেক্ট আই ক্যান কাউন্ট ইংলিশ। ছি 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 ছি। আর মানডে থেকে এক্সাম হবে, এরপরে কি আছে? হিন্দি। গুড, একদম। এটা সারাদিন ওর জীবনে শুধু খেলা খেলা আর খেলা। বাবাকে তো বলে ছেড়েই দিচ্ছি। বাবাকে বলা ছেড়েই দিচ্ছে, বুঝলে? টিম বানায় ওর বাবা। ও টিম বানায়। হ্যাঁ কিসের টিম? না খেলার জিতার জন্য আইফোন পাবে। আইফোন? শুনলে মা গো, এটা আমাদের পুরো পোল খুলে দিচ্ছে। ও আইফোন জিততে চায়, কি করবে আইফোন নিয়ে? তোকে দেবে না, নিজে দেখবে না, আরো টিম দেবে। সত্যি কথা বলবো, ও নেই, ও আইফোন পেলে ও আমাকে আগে দেবে, তারপর একটা আইফোন জিতলে নিজে নেবে। কেন কি, ও ভালোবাসা হোক কি ভয় হোক, ও আমাকেই আগে দেবে ভয়ে। চারটা মোবাইল হয়ে যাবে। হ্যাঁ না, এগুলো আমরা বিক্রি করে দেবো, পয়সা এসে যাবে এগুলো বিক্রি করলে। এগুলো রাখবো কেন? তোমারটা রাখবে কেন? কিছু যা দেয়। আরে আইফোনেও দেখতে পাবি। হ্যাঁ তো তুমি ব্রেকফাস্ট করেছো? না এখন বাবা ইডলি নিয়ে রেখেছে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই রইলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যদি নতুন হও আমাদের সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, জানি না এর আগেও লাস্ট খুব তাড়াতাড়ি দেখা করব বলে প্রায় 1 মাস পর দেখা করছি। তো চেষ্টা করব এইভাবেই টুকটাক লাইফে যা হচ্ছে তোমাদের সামনে তুলে ধরার। হ্যাঁ, মাঝখানে একদমই হীনমন্যতায় ভুগছিলাম, ব্লগ ছাড়ছিলাম না। তার একটাই রিজন, আমি যাদেরকে মানে যাদের জন্য আমার সিচুয়েশন এরকম, তারা আমাকে ঘরে বসে আরামে আমার মানে লাইফস্টাইল দেখুক, আমার জাস্ট এরকম ভালো লাগে না। বাট তারপরে ভাবলাম যে ঠিক আছে, এটাই আমার কাজটাই এমন, মানে আমার ভাগ্যেতে এসে পড়েছে, এমন টাইপের কাজের সাথে আমি যুক্ত হয়েছি যে আমি যাদেরকে পছন্দ করব না তারাও চাইলে আমার লাইফস্টাইল দেখতে পারবে, যেটা আমার একদমই অপছন্দ। বাট কিছু করার নেই। এই জন্য আমি এতদিন 1 মাস আমার ক্ষতি করলাম, আর বেশি দিন গ্যাপ করলে চ্যানেলটারও প্রচুর রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো চলো, এরপর খুব জলদি দেখা করার চেষ্টা করছি তোমাদের সাথে। সবাই নিজের খেয়াল রেখো, আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। জানি না আমি দিওয়ালির আগে কোনো ব্লগ দেবো কি না, মানে আর কিছুদিন পরে তো দিওয়ালি। তো চলো, সবাই সবার নিজের খেয়াল রেখো। টাটা।